ডেটা সায়েন্স এটা হচ্ছে আসলে বর্তমানে বিশাল একটা ফিল্ড। এখানে অনেকগুলা হচ্ছে এর হচ্ছে ওয়ার্কিং এরিয়া আছে। মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, এআই। তো এটার হচ্ছে অ্যা এই আমাদের যে হচ্ছে 1st টা হচ্ছে পার্ট ক্লাস, এটার মধ্যে আমরা মোটামুটি আ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে হচ্ছে আসলে ডেটা সায়েন্স এর আসলে কনসেপ্টটা কি, বেসিক কি? এই এখানে মূলত একবারে প্রাইমারি লেভেল অর্থাৎ বেসিক লেভেলের হচ্ছে জিনিসগুলো উঠে এসেছে। তো এখানে আ এর আসলে ছোট, ছোট ভিডিওগুলো দিয়ে আসলে অ্যা ডেটা সায়েন্স আসলে পুরোপুরি শিখা সম্ভব না। কিন্তু আসলে হচ্ছে এগুলা যদি আপনারা ভালো করে দেখেন, তো হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন হচ্ছে আপনাদের মানে আ কি করা উচিত। আ এটা আরকি। তো ৫ টা হচ্ছে লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ ডেটা সায়েন্স, পাইথন ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে কেএনএন, ডিসিশন ট্রি, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, মডেল ইভ্যালুয়েশন, ফিসিএ, পরে লিনিয়ার নেটওয়ার্কস এর হচ্ছে হালকা একটু ধারণা। তো এগুলো হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করছি। এখন এই, এই সবগুলোর উপরে আমরা হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে এখানে হচ্ছে করব। তো এই প্রজেক্টটাতে হচ্ছে যে ভেঙে, ভেঙে আসলে বুঝাবো এমনটা না। কিন্তু হচ্ছে আসলে এই কিভাবে হচ্ছে আসলে প্রজেক্ট করা হয় বা এটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো এখানে এই যে এটা হচ্ছে ১ম হচ্ছে যে ইম্পোর্ট যে লাইব্রেরি, এখানে অনেকগুলা হচ্ছে লাইব্রেরি দেওয়া লাগে। কারণ এটা হচ্ছে একটু বড় লেভেলের তো। তো এখানে pandas, এরপরে হচ্ছে NumPy, Matplotlib, Seaborn এখানে হচ্ছে ইনপুট নেওয়া হয়েছে। পরের লাইনে এখানে হচ্ছে এই, এই ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা আলাদা করা হয়েছে। এরপরে হচ্ছে লেভেল এনকোডার করব আমরা, এটার জন্য হচ্ছে এটা দেওয়া হয়েছে। ডিজি লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, কে নেইবর ক্লাসিফায়ার, র‍্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, তারপরে হচ্ছে ক্লাসিফায়ার রিপোর্ট, তারপর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, রক, অগ, তারপর হচ্ছে মিন স্কয়ার এরর এগুলা। তারপর হচ্ছে পিসিএ, কেমেন্স এগুলা হচ্ছে ইম্পোর্ট করা হয়েছে। এরপরে এখানে নিচে যেটা এট টেনসরফ্লো, তারপর হচ্ছে কেরাস, এগুলা হচ্ছে মূলত নিউরাল নেটওয়ার্কের। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ইম্পোর্ট গুলা। এরপরে এখানে হচ্ছে আমরা এই যে ইম্পোর্ট নিলাম, আ ডেটা সেটটা হচ্ছে ওই ডেটা সেটটা এখানে অ্যাক্সেস নিলাম আরকি ডিএফ এর মধ্যে। এরপরে অ্যা রিড হেড দিয়ে হচ্ছে ৫ টা রো এখানে প্রিন্ট করলাম। এরপরে এখানে হচ্ছে ডেটা ক্লিনিং বা প্রসেসিং। এখানে মূলত আমরা ১ম এ হচ্ছে কি করছি? এখানে এই মিসিং ভ্যালু যেগুলা এজের, তারপর হচ্ছে এমবার্কড এগুলার হচ্ছে আমরা রিপ্লেস করছি। তো এইজের ক্ষেত্রে আমরা ওই মিডিয়াম দিয়ে আর হচ্ছে এমবার্কেড এর ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যা এটা হচ্ছে মানে মেক্সিমাম যে হচ্ছে মানে ভ্যালু আরকি মিনিমাম ওইটা দিয়ে হচ্ছে আমরা এটা রিপ্লেস করছি। আর ড্রপ এরপরে ড্রপ আননেসেসারি কলাম এখানে হচ্ছে নেম, টিকেট, কেবিন এগুলো হচ্ছে লাগবে না। এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আ ক্যাটেগরিক্যাল কলামে হচ্ছে এখানে ওই যে, যে লিঙ্গ এখানে হচ্ছে মেল, ফিমেল এটাকে হচ্ছে 0-1 তারপর এমবার্কেড এখানে হচ্ছে 0-1-2 এভাবে হচ্ছে কনভার্ট করা হয়েছে আরকি। মানে এন এনকোডার এনকোডার করা হয়েছে যাতে হচ্ছে ক্যালকুলেশনের সুবিধা হয়। আর নিচে এখানে হচ্ছে আ ফিচার এ হচ্ছে এক্স এ ইনপুট আর হচ্ছে ওয়াই এ টার্গেটেড ভ্যালু গুলো নেওয়া হয়েছে। আর এখানে নিচে ট্রেন টেস্টে হচ্ছে ওই এই ৩০% কে ডেটাকে হচ্ছে টেস্টিং এ আর হচ্ছে বাকি আ ৭০% কে ট্রেনিং এর জন্য রাখা হয়েছে। এরপরে এখানে হচ্ছে এ এ কোরিলেশন বের করা হয়েছে এখানে। আর কোরিলেশন বের করার পরে
কোরিলেশনটা হচ্ছে এখানে শো করা হয়েছে আর কি, ভিজুয়ালাইজেশন করা হয়েছে। তো এই যে এটা হচ্ছে কোরিলেশন। এখানে এই যে এজ, তারপরে হচ্ছে যা আছে আর বাকি সবগুলো হচ্ছে কোরিলেশন বের করা হয়েছে। আর এখানে হচ্ছে মূলত সারভাইভেড, এটার হচ্ছে কাউন্ট, এটা হচ্ছে আসলে হিস্টোগ্রাম। তারপর হচ্ছে এখানে মডেল বিল্ডিং, এখানে হচ্ছে মডেল, এখানে আমরা কি কি ব্যবহার করছো? লজিস্টিক রিগ্রেশন, এটার ম্যাক্সিমাম ইটারেশন 200। তারপর হচ্ছে ডিসিশন ট্রি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে 5, কেএনএন কে কে এর মান হচ্ছে 5। র্যান্ডম ফরেস্ট, এখানে হচ্ছে এস্টিমেটরস হচ্ছে 100। আর হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং, এখানে হচ্ছে এস্টিমেটরস 100 বা 100 আর কি। এরপর হচ্ছে এখানে লুপ চালাইছে ফর দিয়ে, তো হচ্ছে সবগুলোর আইটেমসের উপরে এখানে এই এক্স ট্রেন আর হচ্ছে ওয়াই ট্রেনের এটা দিয়ে মডেল ফিট করা হয়েছে। এরপর ওয়াই ফেডিং করা হয়েছে ওই এক্স টেস্টের মানগুলো দিয়ে। এরপর প্রিন্ট করা হয়েছে পারফরমেন্স, অ্যাকুরেসি আর হচ্ছে এই ক্লাসিফিকেশন রিপোর্ট দিয়ে হচ্ছে ওয়াই টেস্ট, মানে ওয়াই এর ট্রেনিং ট্রেনিং যে মান, আর হচ্ছে ওয়াই প্রেডিক্ট, মানে আমরা এখন যে প্রেডিক্ট করছি এটার হচ্ছে এই যে প্রেসিশন বা রিকল, এগুলো হচ্ছে বের করুন। তো এখানে ওই যে এই যে মানগুলো আসছিল, অ্যাকুরেসি, তারপরে হচ্ছে প্রেসিশন, রিকল, F1 রিকল, এই মানগুলো আসছে। তারপর হচ্ছে এখানে কনফিউশন ম্যাট্রিক্স আর হচ্ছে রক কার্ভ। তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্সাম্পল হচ্ছে র্যান্ডম ফরেস্ট। তো র্যান্ডম ফরেস্ট এখানে হচ্ছে ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্সের ওই যে আমরা যে রক কার্ভ, অক, এগুলো হচ্ছে দেখছিলাম, এগুলো হচ্ছে এখানে শো করার জন্য হচ্ছে এখানে কোডটা নিচে হচ্ছে, এখানে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স আর এখানে হচ্ছে রক কার্ভ। তো হচ্ছে এখানে হচ্ছে এই যে কনফিউশন ম্যাট্রিক্স, এটা র্যান্ডম ফরেস্ট দিয়ে, আর এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট দিয়ে হচ্ছে এটা অক, এখানে হচ্ছে আমাদের এই অকের ভ্যালু হচ্ছে 0.87। এটা হচ্ছে মোটামুটি আহ, ভালো একটা রেজাল্ট দিয়েছে আর কি, আউটপুট দিয়েছে। তারপরে এখানে হচ্ছে ফিসিএ হচ্ছে আমাদের মূলত ক্যালকুলেশন করেছি, কারণ হচ্ছে আমাদের এই নয়েজ ভ্যালুগুলো রিমুভ করা বা হচ্ছে অপ্রয়োজনীয় যে ডেটা, এগুলো হচ্ছে রিমুভ করার জন্য হচ্ছে ফিসিএ, আর এটা হচ্ছে ফিসিএ পরে শো করা হয়েছে স্ক্যাটার ভ্যালু দিয়ে। তো এখানে আমরা দেখতেছি যে এই 2 ধরনের এখানে ফিসিএটা হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার টাইপের আর কি এটা। এরপরে এখানে কে মিনস ক্লাস্টারিং দিয়ে হচ্ছে আমাদের ওই যে ভ্যালুগুলাকে হচ্ছে এখানে ভাগ করা হয়েছে ক্লাস্টারিং। তো এখানে হচ্ছে এই যে ক্লাস্টার, এই 2 ভাগে ভাগ করা হয়েছে ক্লাস্টার কে মিনস দিয়ে। তারপরে হচ্ছে এখানে এই লাস্ট, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কে হচ্ছে আসলে এই ইনপুট হচ্ছে 16টা আর 8টা হচ্ছে এটা হচ্ছে হিডেন লেয়ার আর 1 হচ্ছে আউটপুট। তো এখানে হচ্ছে এই এক্স টেস্ট আর ওয়াই টেস্ট, এটা দিয়ে হচ্ছে অ্যাকুরেসি বের করা হয়েছে। তো আমাদের অ্যাকুরেসিটা হচ্ছে 0.74। তো এটা হচ্ছে আসলে আমাদের এরকম হচ্ছে একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট হচ্ছে আমার অনেক ভুল-টুল আছে। কিন্তু তারপরে হচ্ছে মানে আপনারা হচ্ছে আসলে আইডিয়া করতে পারবেন আসলে এই প্রজেক্ট গুলো হচ্ছে কি, কি কাজ করা হচ্ছে। কারণ বেসিক জিনিস শিখলেন কিন্তু এটার কাজটা কোথায়, এটা যদি না বুঝেন তাহলে হচ্ছে কাজ করতে হ্যাঁ, ভালো লাগবে না। তো এটার জন্য হচ্ছে অ্যা মানে এই এই যে আমরা শিখলাম যে ভিজুয়ালাইজেশন, তারপর হচ্ছে ফিসিএ, ডেটা ক্লিনিং, প্রসেসিং, তারপর ইম্পোর্ট, তারপর হচ্ছে ডেটা সেট গুলা লোড, কোরিলেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে আ বিভিন্ন হচ্ছে অ্যালগরিদম, লজিস্টিক, রিগ্রেশন, কেএনএন, ডিসিশন ট্রি, র‍্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, এগুলোর এপ্লাইটা। আর এখানে হচ্ছে যে ফর লুপ কিভাবে ব্যবহার করা হয়, এপ্লাই করা হয়। আ এগুলো হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, র‍্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম আছে এখানে। তারপরে হচ্ছে রকম এগুলোর এপ্লাইটা এখানে
কোথায় এপ্লাই করা হয়, কেন এপ্লাই করা হয় এটা বুঝবেন। তো এটা হচ্ছে আসলে আমাদের প্রজেক্ট। আ তো এটাই আরকি যে আসলে প্র্যাকটিসের উপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে, ভালো থাকবেন।